আই লাভ মোহাম্মদ স্লোগান ব্যবহার করলে বা এই ধরনের পোস্টার ভিডিও প্রচার করলেই ধরপাকড় চলছে ভারতে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেক মুসলিম পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি এটি ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। ভারতে গত এক মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের বাড়িঘরে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। তারা মুসলিম পুরুষদের গ্রেপ্তার করছে, এমনকি ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। পুলিশ বলছে, আই লাভ ইউ মোহাম্মদ বাক্যটি আইন শৃঙ্খলার জন্য হুমকি। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটসের তথ্য মতে, ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোয় এই পর্যন্ত এর বিরুদ্ধে কমপক্ষে ২২টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ২৫০০-এর বেশি মুসলিমকে, গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪০ জনকে। ঘটনার সূত্রপাত গত ৪ সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। শহরটির মুসলিমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে উদযাপন করছিলেন ঈদে মিলাদুন্নবী। এ সময় সেখানে আলোকসজ্জা করা একটি সাইনবোর্ডে লেখা ছিল আই লাভ মোহাম্মদ। কানপুরের প্রায় ২০% মানুষই মুসলিম। স্থানীয় কিছু হিন্দু এর সমালোচনা করেন। তাদের অভিযোগ, প্রকাশ্যে ধর্মীয় উৎসব উদযাপনের সময় নতুন কোনো উপাদান সংযোজন করা উত্তরপ্রদেশের আইনে নিষিদ্ধ। আলোকসজ্জা করা ওই বোর্ডটি নতুন সংযোজন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রায় ২ ডজন মুসলিমের বিরুদ্ধে মামলা করে। তবে মামলায় ধর্মকে ব্যবহার করে বিদ্বেষ ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়। কেউ এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এমন আইনি পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেন ভারতের মুসলিম রাজনৈতিক নেতারা। লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এদেশে আই লাভ মোদি বলা সম্ভব, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা সম্ভব নয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে। টি শার্ট থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আই লাভ মোহাম্মদ লিখে শুরু হয় ব্যাপক প্রচার। উত্তরপ্রদেশের বেরেলি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ৭৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গুজরাট থেকেও গ্রেপ্তার করা হয় বহু মুসলিমকে। ভারতের সুপ্রিম কোর্ট বলছেন, শাস্তি হিসেবে কারো বাড়ি ভাঙা যাবে না। এছাড়া কর্তৃপক্ষকে আগে বাড়ি ভাঙার নোটিশ দিতে হবে। তবে বাস্তবে এই নির্দেশনা অনেক ক্ষেত্রেই মানা হয় না বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বোর্ড চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, আই লাভ মোহাম্মদের মতো শান্তিপূর্ণ ও অহিংস মতপ্রকাশকে অপরাধ বানানো ভারতের সংবিধান বা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আইন শৃঙ্খলার অজুহাতে ধর্মীয় চর্চা দমন ন্যায়সঙ্গত কাজ নয়। রাষ্ট্রের কাজ অধিকার রক্ষা করা, কারো বিশ্বাসের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা নয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।